এআই ভিডিও জেনারেট করার সময় বেশিরভাগ মানুষ যে সমস্যায় পড়েন তা হলো একই রকম ক্যারেক্টার বারবার জেনারেট করা। এখন থেকে সরাসরি ছবি আপলোড করে কথা বলানো যাবে, কিন্তু এরকমই যদি হয় তাহলে ভিডিও দেখে কি মানুষ আর কিছু বিশ্বাস করতে পারবে পরবর্তীতে? তবে একটা জিনিস, প্রোডাক্টের বিজ্ঞাপন তৈরি করা কিন্তু অনেক সহজ হয়ে গেল সকলের জন্য, মানে একদমই সহজ। এই যেমন ধরো চ্যাটজিপিটি এবং এআই মাস্টার কোর্স, নিচে ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। ভাই এই ভিডিও বানাইতে গিয়ে খোদ জোহনে নিচের দুইটা ডিম পুরা গলা পর্যন্ত চলে আসছে। তাহলে উইদাউট ওয়েস্টিং এনি আদার ওয়ার্ডস, লেটস গেট স্টার্টেড। সো গুগল ভেও 3 দিয়ে এখন ইমেজ দিয়েও কথা বলানো যাবে। অলরেডি ইন্ট্রোতে দেখছো যে কি লেভেলের আউটপুট দিতে পারতেছে। এই ভিডিওতে এইসব ডিটেলস গুলো নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমি একটা প্রম্পট স্ট্রাকচার রেডি করে রাখছি, একটা দুইটা তিনটা প্রম্পট দিয়ে। এইটা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব আমার ব্লগ পোস্টের মধ্যে, সেখানে গেলে পেয়ে যাবে। বেসিক্যালি এটা হলো প্রম্পট জেনারেট করার জন্য একদম রেডিমেড একটা প্রম্পট স্ট্রাকচার। ইউ ক্যান সে তোমরা বিভিন্ন ভাবে জেনারেট করতে পারো, আমি সরাসরি একটা টাইপের দেখাই। সো এটা হলো একটা প্রম্পট কনসিস্টেন্ট ক্যারেক্টার। তো এইখানে আমি কি করব, এই যে এই পর্যায়ে যে দেখতে পাইতেছো না যে একটা প্রম্পট দেওয়া, এটা হলো ক্যারেক্টারের ডেসক্রিপশন ওয়াইজ প্রম্পট। সো এটা কিভাবে জেনারেট করব, এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি গুগলেরই একটা প্রোডাক্ট গুগল হুইস্ক। সো এখানে জাস্ট এসে এন্টার টুল দিতে হবে। বাই দ্য ওয়ে এখানে ভিপিএন এর প্রয়োজন হবে। সো আমি এই যে এখানে দেখতে পাইতেছো ইউএস এর একটা ভিপিএন জাস্ট কানেক্ট করে রাখছি, তোমরা তোমার মতো করে ইউজ করে নাও। সো এইখানে ক্যারেক্টারের ডেসক্রিপশন দিয়ে এখানে ছবি বানানো যাবে, মেইনলি একটা ইমেজ প্ল্যাটফর্ম। আমি যদি একটা প্রম্পট দিই, প্রম্পট দিয়ে জাস্ট এরকম ভাবে একটা ছবি জেনারেট করে দিই, কিছুক্ষণ সময় নেবে। বাই দ্য ওয়ে গুগলের ইমাজিন 4 মডেলটা এখানে ইউজ করতেছে, আর এটা খুবই ফাস্ট। আই লাভ গুগল প্রোডাক্টস। বাই দ্য ওয়ে এইখান থেকেও ভিডিও জেনারেট করতে পারবে। লাইক এই যে এখানে দেখতে পাইতেছো অ্যানিমেট, এখানে অ্যানিমেটে ক্লিক করলে জেনারেট করতে পারবে, বাট ক্রেডিট ইউজ খাবে। আমি এখানে দেখতে পাইতেছো প্রো ইউজ করে আসি, এখন আমার 620টা ক্রেডিট আছে। প্রো নিয়ে অলরেডি অনেকে অনেক ভিডিও বানাইছিল সেই টাইমে, বাট এখন যদি এরকম প্রো নিতে চাও তাহলে এখন পারচেস করা ছাড়া কোনো ওয়ে নাই। তবে অনেকে আছে যারা খুব চিপ রেটের মধ্যে পারচেস করতেছে, আমি তাদের লিঙ্কও মানে সেলারের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব। সো এইখান থেকে এরকম ক্যারেক্টারের ছবি একটা জেনারেট করার পর, তো এই ছবিটার আমি যদি ডাউনলোড করে নিই, সাপোজ এরকম একটা ছবি আমি ডাউনলোড করে নিয়েছি, আমার কম্পিউটারে আরো ছবি জেনারেট করা আছে। ফর এক্সাম্পল এই যে হুইস্ক থেকে চাইলে এইখান থেকে এই যে এই ছবিটা টেনে নিয়ে এসে এখানে সাবজেক্টের উপরে যদি ফেলাই দাও, তাহলে দেখতে পারো আমি এখানে অ্যারোতে ক্লিক করতেছি, এইখানে সাবজেক্ট ডিটেক্ট করবে। ডিটেক্ট করার পরে এই সাবজেক্ট কিংবা এই ইমেজটা গুগল যে কি পড়তেছে এই ইমেজ দেখে এই যে এইখানটায় ক্লিক করলে একটা ডিটেলস পাবে। এইখানে এই যে ক্লোজ আপ আইজ ব্লা ব্লা ব্লা, ঠিক এইরকম পজিশনে যদি আমি এইটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, আপলোড ইমেজ, সাপোজ আমি অন্য একটা ইমেজ, এই যে এই ক্যারেক্টারটা যেটা দেখতে পাইতেছো এই ক্যারেক্টারটার ডিটেলস নিব। তো আমি জাস্ট এই ক্যারেক্টারটাকে সিলেক্ট করে দিলাম। এই ছবিটা জেনারেট করার জন্য যে কি ছবি লাগতেছে কি না লাগতেছে, যে লাইট লিপ কালার, এই লিপ কালার দিয়ে দিছে, মানে এ টু জেড ডিটেলস, কি পড়ে আছে না পড়ে আছে সবকিছু ডিটেলস সহ সেই রকম প্রম্পট দিয়ে দিছে। শুধু এই প্রম্পটটুকুকে কপি করে নিয়ে কিছুক্ষণ আগে আমি যেটা দেখালাম এই ক্যারেক্টারের এইখানটাতে এই জায়গাটুকে আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি, এটুকু রিপ্লেস করে দিচ্ছি। এখন তাহলে কি হবে, এখন এই প্রম্পটটা ওই ক্যারেক্টারটা ওয়াইজ টেইলর্ড হয়ে গেল। তুমি তোমার ক্যারেক্টার যেটা হয় সেটা থেকে জেনারেট করে নাও, নিয়ে এবার এইটা কপি করে নিয়ে জাস্ট চলে যাও aistudio.google.com। এইখানে লাইক টেস্ট করতে পারবা কি হইতেছে না হইতেছে। তো এইখানে গিয়ে দিয়ে দাও এই যে এই পজিশনে ক্লিক করে এইখানটায় সিস্টেম প্রম্পট, আমি ওটা লিখেই দিছি, এই হলো সিস্টেম প্রম্পট। এটা হলো তোমার ওই ক্যারেক্টার ওয়াইজ বানানো। সো এখানে আমি যদি সিস্টেম প্রম্পটে গিয়ে এইবার আমি বলি যে ওটা তো একটা মেয়ে ছিল, আমি বাংলায় বলি এই মেয়েটা একটা সাইকেলের উপর বসে ফাঁকা গ্রামের রাস্তায় সাইকেল চালাচ্ছে আর বলছে আজকে এই সারাদিন ধরে কম্পিউটারের সামনে বসে থেকে বিরক্ত হয়ে গিয়েছি, এবার তো একটু শান্তি দরকার। এই লেখাটুকু দিয়ে আমি জাস্ট এন্টার করে দিলাম। এইখানে আমি সিস্টেম প্রম্পটটা এরকম ভাবে বানাইছি যে তুমি যেটাই এআই কে দাও তোমার এই কথা নিয়ে সে ছোট্ট কয়েকটা ডেফিনেশন বানাবে, ছোট্ট কয়েকটা স্ট্রাকচার বানাবে, এটা দিয়ে স্টোরি বানানোর জন্য, দিয়ে তোমাকে এটা রাফ কিছু জিনিসপত্র দিবে যে তুমি কি কি টাইপের ভিডিও এরকম এটার থেকে পসিবল ইমাজিন করা। সো এখানে একটু সময় নিতেছে, একটু বড় প্রম্পটই দেওয়া আছে। সময় নেওয়ার পর এই যে তোমাকে ভিডিওর আইডিয়ার প্রস্তাব, ঠিক আছে, এই যে কি টাইপের মধ্যে আমার এই যে সারাদিন ধরে কম্পিউটারের সামনে বসে থাকার পর বিরক্ত হয়ে সাইকেল চালাচ্ছে ফাঁকার গ্রামের রাস্তায়, এরপরে এই যে সোনালী বিকেলে ক্ষেতের ধানের পাশে সকালে কুয়াশার ভেদ করে বর্ষার পর সবুজ গ্রামে, গ্রামের বাজারের পথে উঁচু নিচু পাহাড়ি গ্রামে।
তো এই যে তোমাকে একটু আইডিয়া দিল যে তুমি আসলে একে কি টাইপের কি এনভায়রনমেন্টের মধ্যে বসাইতে চাইতেছো। সাপোজ আমি গ্রামের বাজারের পথে, ঠিক আছে, এইটুকু নিয়ে আমি জাস্ট 4 নম্বর লিখে, সাপোজ এই 4 নম্বর গ্রামের বাজারের পথে এইটুকু কপি করে আমি যদি এখানে পেস্ট করে দিই, দিয়ে জাস্ট কন্ট্রোল এন্টার সেন্ড করে দিলে এইবার এই গ্রামের বাজারের পথের উপরে ভিত্তি করে এবং সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রম্পট গুগলের ভেউ থেকে কিভাবে জেনারেট করা যায় সেই প্রম্পট স্ট্রাকচারের মধ্যে সাজায় তোমাকে প্রম্পট দিয়ে দিবে। কি টাইপের করে প্রম্পট দিবে এটাও একটা মজার জিনিস। সিস্টেম প্রম্পটটা এরকম ভাবে বানানো যে তোমাকে একটা জিনিস থেকে মাল্টিপল প্রম্পট দিবে। ওকে, এইখানে দেখতে পাইতেছো যে তুমি 3টা প্রম্পট পাইছো। এইখানে পুরো প্রম্পটটা ইংলিশেও দিছে, পুরো প্রম্পটে কি হয়েছে সেটা দিছে, সারাদিন ধরে কম্পিউটারের বসে থাকার সামনে এই যে প্রম্পট দিছে, আবার আরেকটা দিছে পুরাটা রেডি করে, শুধুমাত্র সারাদিন ধরে কম্পিউটারের সামনে বসে থেকে গিয়ে শান্তি দরকার, আর এই প্রম্পটটা পুরাটা বাংলায় দিয়ে দিছে। তো আমি পার্সোনালি আমার কাছে সাকসেসফুল রেট এই যে মিডিলের প্রম্পটগুলো থেকে বেশি হইতেছে, যে পুরো প্রম্পটটা ইংলিশে এবং জাস্ট পোর্শনটুকু বাংলাতে। এরপরে কি করবো আমি, জাস্ট ইজি, এরপরে 3 জায়গাতে এই যে gemini.google.com এইখানে গিয়ে চাইলে এইখান থেকে ভিডিওর পর সিলেক্ট করে এখানে প্রম্পট দিতে পারো, দিয়ে এরকম একটা ভিডিও জেনারেট করতে পারো, কিংবা এখানে ফ্লোতে এসে এই যে নিচের দিকে ফ্লোতে ঢোকো, ফ্লোতে গিয়ে ক্রিয়েট উইথ ফ্লো। বাই দ্য ওয়ে অবশ্যই এখানে ভিপিএন কানেক্ট করে রাখবে এবং প্রো অ্যাকাউন্ট থাকা লাগবে, নাহলে কিন্তু হবে না। এই যে এখানে ফ্লোতে আসার পরে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করতে পারো কিংবা আগের প্রজেক্টে যেতে পারো। তো নিউ প্রজেক্টে ক্লিক করলে এখানে সিন বিল্ডার, এখানে টেক্সট টু ভিডিও, ফ্রেমস টু ভিডিও, ইনগ্রিডিয়েন্টস টু ভিডিও, মানে মেলাগুলো জিনিসপত্র এক জায়গায় দেওয়া যাবে, বাট গুগলের আলট্রা সাবস্ক্রিপশন লাগবে। এইখানে আমি জাস্ট টেক্সট টু ভিডিওতে ক্লিক করলাম, করে ওই যে প্রম্পটটা রেডি করছিলাম যে সারাদিন ধরে কম্পিউটারের সামনে বসে থাকে, বিরক্ত হয়ে গেছে, একটু শান্তি দরকার, এরকম ওই যে ওই টাইপের মেয়ে, আমি কিন্তু ছবি উল্লেখ করি নাই বাই দ্য ওয়ে এই পর্যায়ে। জাস্ট এইটুকু দিয়ে যদি আমি এন্টার দিয়ে দিই, অ্যান্ড এখানে বাই দ্য ওয়ে গুগলের ভেও 3 সিলেক্ট করা থাকতে হবে। এখানে সেটিংসের উপরে গেলে ভেও 3 ফার্স্ট এখানে চুজ করে দেখবা যে কোনটাতে কত ক্রেডিট খাইতেছে। ভেও 2 তে 10 ক্রেডিট, ভেও 2 ফার্স্টে 10 ক্রেডিট, এবং ভেও 3 ফার্স্টে এই যে 20 ক্রেডিট, ভেও 3 কোয়ালিটিতে 100 ক্রেডিট এক একটাতে, আর ভেও 2 কোয়ালিটিতে 100 ক্রেডিট। সো এই ক্ষেত্রে আমি রিকমেন্ড করবো যদি অনেকক্ষণ ধরে চালাইতে চাও, ভেও 3 ফার্স্ট অডিও সহ জেনারেট করার জন্য ভেও 3 ফার্স্টটা করে চুজ করো, 20 করে ক্রেডিট খাবে, আর একটা অ্যাকাউন্টে 1000 ক্রেডিট পাওয়া যায়। এরকম জেনারেট কমপ্লিট। সারাদিন ধরে কম্পিউটারের সামনে বসে থেকে বিরক্ত হয়ে গিয়েছি, এবার তো একটু শান্তি দরকার। তো বুঝতেই পারতেছো যে সে এই টাইপের একটা ছবি কিন্তু গ্রামের সাইকেলের মধ্যে এরকম একদম ফ্লাইং একটা ভিডিও সহ বানাই দিছে। তো এই হলো একটা স্যাম্পল। আমি আরেকভাবে প্রম্পট দিলে আরেকভাবে দিতাম, ওই যে মেয়েটার ছবির ডেসক্রিপশন যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে। এরপরে পরের প্রম্পট যদি আমি দিই, সাপোজ এখান থেকে সবগুলো ডিলিট করে দিচ্ছি, আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আমি যদি এই যে সিস্টেম প্রম্পট সেটাই রেখে সাপোজ দিই যে গ্রামের মধ্যে মেয়েটা একটা পুতুল হাতে দৌড়ে বেড়াচ্ছে আর বলছে আজ আমাদের স্কুল ছুটি রে ভাই, আজ আমাদের স্কুল ছুটি। জাস্ট এইটুকু দিয়ে যদি আমি আবার প্রম্পট দিই, তো আমার এই কথা সহ সে অ্যানালাইজ করে যেটা বললাম, আবারও ওই যে ক্যারেক্টারটা মনে আছে তো, যে আমি ওই ক্যারেক্টার রেফারেন্স দিয়েছিলাম, সেই ক্যারেক্টারটা ওয়াইজ কিন্তু সে সবকিছু জেনারেট করবে। এরপরে যে আজ আমাদের ছুটির, এটা কোথায় বলতেছে, মাটির উঠানের খোলার উপরে, পুকুর ঘাটের এখানে, কিন্তু মেঠো রাস্তার পথে, বাড়ির আশেপাশে পুতুলের বিয়ে, আম বাগানে লুকোচুরি। সাপোজ আমি এখানে আইডিয়া একই নিচ্ছি, মাটির উঠানের খেলা, ঠিক আছে। আমি জাস্ট এইটুকু কপি করে নিয়ে এটুকু পেস্ট করে দিয়ে আমি জাস্ট এখানে এন্টার দিয়ে দিলাম। এই ক্ষেত্রে কি হবে, সে এই যে মাটির উঠানের উপরে আমাকে ব্রিফ একটা দিয়ে দিয়েছে, গ্রাম বাংলার পড়ন্ত বিকেলে মেয়েটি মাটির উঠানের উপরে কাপড়ের পুতুল হাতে নিয়ে দৌড়াচ্ছে, ঠিক আছে। তো আজ আমাদের স্কুল ছুটি রে ভাই, আমার ক্যামেরা তাকে অনুসরণ করছে এবং আনন্দে, ইউ গেট দ্য পয়েন্ট। আমাকে ব্রিফ একটা ডেসক্রিপশন দিয়ে দিল, দেওয়ার পরে সে এটা অনুযায়ী এখন থট করে ভেও 3 যে ওই কথা অনুযায়ী মুখের কথা সহ কত সুন্দরভাবে জেনারেট করতে পারে এইরকম প্রম্পট সে আমাকে রেডি করে দিচ্ছে। বাই দ্য ওয়ে এই প্রম্পট সহ সবকিছু আমি বলে দিলাম, আমি ব্লগ পোস্টে উল্লেখ করে দিব, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আর আমি রেকমেন্ড করবো ChatGPT অ্যান্ড AI মাস্টার কোর্সে জয়েন করার জন্য। এরকম প্রম্পট কিংবা এরকম জিনিসপত্র তখন আসলে তোমার এরকম এত চিন্তা করা লাগবে না। সো এই যে দেখতে পাইতেছো সে আমাকে এরকম রেডি করে দিয়েছে। এবার পুরাটা ইংলিশ প্রম্পট, তারপরে মিডিলেরটা ইংলিশ সহ বাংলা প্রম্পট। এই যে বুঝতেছো সাবজেক্ট কি বলতেছে, একটা ইয়াং মেয়ে 20 বছর বয়সী, ফেয়ার স্কিন। এইটা কিন্তু এই যে 20 বছর বয়সী, আমি যে আগের যে বলছিলাম যে আমার সিস্টেম প্রম্পট আমি উইস্ক দিয়ে যে জেনারেট করে নিয়ে আসছি, এই যে 20 বছর বয়সী ইয়াং মেয়ে, আমার কিন্তু সেই মেয়ে অনুযায়ী সেই ভিডিও বানাইতেছে। তোমার যখন যদি প্রয়োজন হয় তাহলে সিস্টেম প্রম্পটটা জাস্ট চেঞ্জ করে দাও। আচ্ছা, এইটুকু জাস্ট আমি কপি করে নিয়ে আমি আবার ফ্লোতে চলে যাচ্ছি, গিয়ে সাপোজ আমি আবারও একটা প্রম্পট দিচ্ছি, এটাই আজ আমাদের স্কুল ছুটি। আমি জাস্ট এটা দিয়ে, অ্যান্ড এখানে বুঝতেই পারতেছো আমি ফ্লো এর মধ্যেও কিন্তু বাংলায় লিখতেছি, বাংলায় কথা বলতেছি। সো এটাই হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর একটা মজা।
এখানে আবার একটু জেনারেট হোক, এখানে ভিডিও রেডি, লেটস প্লে। আজ আমাদের স্কুল ছুটি রে ভাই, আজ আমাদের স্কুল ছুটি। সো ইউ গেট দ্য পয়েন্ট। আমাদের প্রথম ক্যারেক্টারটা আমার এখানে দেখানোর মেইন উদ্দেশ্যটাই হলো এটা যে আমাদের এই ক্যারেক্টারটার মধ্যে দেখো আর এই ক্যারেক্টারটার মধ্যে দেখো, দুটার মধ্যে কতটুকু মিল বুঝতে পারতেছো? যে আমরা কোন রকম ছবি বাদেও কিন্তু এরকম ক্যারেক্টারের মধ্যে মিল নিয়ে আসতে পারতেছি। এইরকম ভাবে আমার এইটা তো রেডি হয়ে গেল। এইটা আমার মেইন টিউটোরিয়াল ছিল না, সবচেয়ে মজার পার্ট যেটা ছিল যে গুগলের Veo 3 এখন ইমেজ পর্যন্ত আপলোড করতে দিতেছে। সো এখন তুমি যে কোনো জায়গা থেকে লাইক একটা ছবি জেনারেট করে নিয়ে এসে সেই ছবিটা এখানে আপলোড করার জন্য জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছ টেক্সট টু ভিডিওর এখান থেকে ফ্রেমস টু ভিডিও আমি এখানে চুজ করে এইখান থেকে যে বিভিন্ন ক্যারেক্টার দেখতে পাইতেছো। সো সাপোজ এখান থেকে আমি এই ক্যারেক্টারটাই চুজ করলাম যেটা এন্ট্রিতে দেখলে, দেখার পরে জাস্ট এইখানে প্রম্পট দিয়ে দাও। প্রম্পট দিয়ে দিলে এরকম সে জেনারেট করতে শুরু করে দিবে। এই ক্যারেক্টারটা ছবি মেইনলি আমি এআই দিয়ে জেনারেট করে নিয়ে আসছি। তোমরা এখানে নোটিস করলে দেখতে পারবে যে বিভিন্ন ছবি বিভিন্ন টাইপের এক একটা প্রম্পট দিয়ে এক এক রকম ছবি জেনারেট করে আমি এই যে এই দুইটা ছবি চুজ করছিলাম, এইটা আর এটা আমার কাছে ন্যাচারাল লুকিং ফিল হয়েছিল। তো এই হলো তার প্রম্পট, ইউ ক্যান সি। তো এরপর আমি যদি ফ্লোতে ব্যাক যাই অ্যান্ড জেনারেট কমপ্লিট, লেটস সি দ্য ভিডিও। এআই ভিডিও জেনারেট করার সময় বেশিরভাগ মানুষ যে সমস্যায় পড়েন তা হলো একই রকম ক্যারেক্টার বারবার জেনারেট করা। এআই ভিডিও এটা হলো জেনারেট করা টোটালটাই ডিপেন্ড করতেছে তুমি প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিভাবে করবা। তো এই যে আমি এখানে যে প্রম্পট দিয়েছি এটাই যে বেস্ট অফ দ্য বেস্ট প্রম্পট এরকম না, তোমাকে সিচুয়েশন মেইনটেইন করে তোমার চাওয়া অনুযায়ী তোমাকে প্রম্পট বানাইতে হবে। আর এই প্রম্পট বানানোর জন্য ChatGPT এন্ড AI মাস্টার কোর্সে ইনডেপথ একটা চ্যাপ্টারই আছে যেখানে একদম A to Z ডিটেইলস দিয়ে প্রম্পট বানানো শিখাইছি, যে তোমার আর পরবর্তীতে কোনো সমস্যা হবে না। এরপরে আবার একটা ছবি এরকম ফ্রেম আপলোড করে দাও, যে কোনো একটা ফ্রেম দিয়ে দাও, দিয়ে আবার টেক্সট আপলোড করে দাও, তোমার ছবি জেনারেট হয়ে যাবে। সো ইউ গেট দ্য পয়েন্ট যে কিভাবে আমরা কনসিস্টেন্ট ক্যারেক্টার দিয়ে এখন ভিডিও পর্যন্ত জেনারেট করতে পারছি। বাই দ্য ওয়ে এরকম ছবি আপলোড করে শুধু যে ফ্লোর থেকে করতে পারবে এরকম না, ডিরেক্ট gemini.google.com এ যদি যাও এবং তোমার VPN যদি কানেক্টেড থাকে তাহলে এই যে নিচের সেকশনে এসে ভিডিওর উপরে ক্লিক যদি করো তাহলে এই যে দেখতে পারবা এখন অ্যাড ফটোর অপশন দিয়ে দিছে। জাস্ট অ্যাড ফটোর উপরে ক্লিক করে যে কোনো একটা ছবি আপলোড করে দিলেই এখান থেকে প্রম্পট দিলে সে ভিডিও জেনারেট করা শুরু করে দিবে। সামটাইমস এখানে কিছু ঝামেলা হইতে পারে যার কারণে আমি ফ্লো ইউজ করতেছি। ফ্রেমস টু ভিডিও চুজ করো তাহলে তুমি দুইটা অপশন পাইতেছো, লাইক ফার্স্ট ফ্রেম এবং লাস্ট ফ্রেম। ফার্স্ট ফ্রেম এবং লাস্ট ফ্রেম দিয়ে একসাথে কাজ করে অনেকগুলা কাজ করা পসিবল। লাইক এখানে প্রোডাক্টের শুট, প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টের চরম চরম কিছু টেকনিক আছে যেগুলো দিয়ে আনবিলিভেবল টাইপের রেজাল্ট পেয়ে যাবে। তাছাড়া এই যে এইখানটায় দেখতে পাইতেছো যে ক্যামেরার অপশন আছে, এই ক্যামেরা যে ফ্রেম কিভাবে কাজ করবে, ডলি জুম, ডলি আউট, মানে বিভিন্ন ক্যামেরার মুভমেন্ট এখানে ডিফল্ট দেওয়া আছে, চাইলে এই ক্যামেরা মুভমেন্ট চুজ করে দিতে পারো। ফ্লো এর মধ্যে লাইক স্টুডিও লেভেলের ফ্লেক্সিবিলিটি তুমি এখানে পাইতেছো। বাই দ্য ওয়ে এটাই হয়তো আমার এরকম টিউটোরিয়াল বেসড লাস্ট ভিডিও হইতে পারে। আমার মনে হইতেছে খুবই জেনারেল অডিয়েন্সের জন্য খুবই ইজি টপিক নিয়ে ভিডিও বানালে মানুষ বেশি ইন্টারেস্টেড। তো পরবর্তীতে আমি এটাই করার চেষ্টা করব। কিছুদিনের জন্য হয়তো একটা ব্রেক পড়তে পারে আর আমি কোর্সের দিকেও একটু বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করতেছি। সো থ্যাংক ইউ এতদূর পর্যন্ত সাথে থাকার জন্য, অ্যান্ড আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও। পিস। ও বাই দ্য ওয়ে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আসলে দেখবে হয়তো চুল টুল সব শেষ, একদম শেষ করে দিব। কিরমটা লাগবে উইল সি। ও শেষ পর্যায়ে এসে আরো একটা জিনিস দেখানোর খুব ইমার্জেন্সি দরকার, সেটা হলো এখন ভাইরাল কিছু টপিক আসছে যেটার থেকে লাইক খুবই ভাইরাল ভিডিও বানায় মানুষ ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে একদম চরম লেভেলের পাগল করে ফেলতেছে। সো এটা বানানোর বিভিন্ন টেকনিক আছে, বাট এখানে আমি এআই এর ChatGPT-র একটা জিপিটি বানায় রাখছি যে আমাকে এরকম ভিডিও বানাইতে হেল্প করবে। সাপোজ আমি এখানে একটা প্রম্পট দিই, একটা পাথরের আইসক্রিম ছুরি দিয়ে কাটছে। আমি জাস্ট যদি এখানে এরকম একটা ছোট্ট বাংলায়ও প্রম্পট দিয়ে দিই যে একটা পাথরের তৈরি আইসক্রিম ছুরি দিয়ে কাটছে, ঠিক আছে। এই প্রম্পট আমাকে একটা প্রম্পট দিয়ে দিল। এই প্রম্পটটুকু জাস্ট যদি আমি কপি করে এবার এই যে এআই ভিডিও জেনারেটর যেগুলো আছে, আমি ফ্রেম টু না টেক্সট টু ভিডিও এরকম যদি আমি দিই এবং এই প্রম্পটটুকু আমি এখানে দিয়ে দিই, তাহলে বুঝতে পারবা যে এরকম ASMR টাইপ ভিডিও খুব ভাইরাল হইতেছে রিসেন্টলি। তো সেই টাইপের ভিডিও খুব ইজিলি এরকম ভাবে কিছু সেকেন্ডের মধ্যে জাস্ট এরকম প্রম্পট দিয়ে জেনারেট করে নিতে পারবে। তো এইটা বানানোর জন্য আমি একটা কাস্টম জিপিটি বানায় রাখছি, যাকে আমি যা দুইটা আইডিয়া দিব সে দুইটা আইডিয়া দিয়ে প্রম্পট জেনারেট করে রাখবে। ফর এক্সাম্পল একটা নীল রঙের আম একটা লাল রঙের কাঁচের ছুরি দিয়ে কাটছে। বানান টানান ভুল হইলো, ডাজন্ট ম্যাটার। এখানে দেখতে পাচ্ছ সে আবার একটা প্রম্পট জেনারেট করে দিছে যে এখানে কি হবে, একটা নীল রঙের আম একটা লাল ছুরি দিয়ে কাটতেছে, এরকম কিছু একটা। তো এটাও যদি আমি টেক্সট টু ভিডিওতে এরকম জাস্ট যদি প্রম্পট দিয়ে দিই, ইউ উইল সি যে দুইটাই আপাতত জেনারেট হোক। লেটস সি প্রথম ভিডিওটা যেটা হলো হাইপার রিয়ালিস্টিক, একটা পাথরের আইসক্রিম কাটতেছে একটা ছুরি। লেটস সি।
সো এরপর সেকেন্ড ভিডিও, এটা হলো একটা নীল কালারের আম একটা লাল কালারের ছুরি দিয়া, কাঁচের ছুরি দিয়া কাটতেছে। বুঝতে পারতেছো এটা না আম কিনা আসলে বোঝাটা একটু টাফ, বাট প্রম্পট দিয়ে সুন্দর করে সে হাইপার রিয়েলিস্টিক ওয়েতে এরকম জেনারেট করে দিছে। সো এরকম প্রম্পট দিয়ে প্রচুর অদ্ভুত অদ্ভুত ভিডিও আমি বানাইছি এর আগে, এই যে দেখতেই পারতেছো এখানে বেড কাটতেছে এটা দিয়া, এই যে বিভিন্ন সেক্টর দিয়ে, এর মধ্যে পাথর আসলে বেডের মধ্যে, এরপরে একটা সুতার তৈরি একটা ঘড়ি টাইপ ইউ ক্যান সে। তোমাকে আইডিয়াটা জেনারেট করতে হবে, এটা কি একটা কলা, লেটস সি একটা কলা, কলার মধ্যে দিয়ে একদম কনক্রিট পাথর, এটা একটা কিবোর্ড, লেটস সি একটা কিবোর্ডে আগুন জ্বলতেছে। ইউ গেট দ্য পয়েন্ট। এটা কনসেপ্টের উপরে ডিপেন্ড করতেছে তুমি কিরকম কনসেপ্ট জেনারেট করতেছো। এখানে একটা বরফের তৈরি একটা ল্যাপটপে একদম ইয়া করতেছে, বুঝতেছো যে এই টাইপের ভিডিওগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে দিলেই ভাইরাল লিটারেলি। এখানে জাস্ট তোমাকে আইডিয়া করতে হবে, তোমার ব্রেনের মধ্যে আইডিয়া নিতে হবে যে তুমি কি টাইপের ভিডিও জেনারেট করতে চাইতেছো। এখানে একটা ক্যামেরার তৈরি কেক, সো পুরা সাউন্ড সহ দিয়ে, তো এইগুলা কম্পাইল করে, যদিও গুগল বিভিন্ন রেস্ট্রিকশনস অ্যান্ড রেগুলেশনস অ্যাড করে দিয়েছে, বাট সেখানে অলওয়েজ কিছু টেকনিক আছে, অলওয়েজ সিস্টেম আছে যে তুমি কিভাবে এগুলোকে মনিটাইজ করতে পারো। তোমাকে এফোর্ট দিতে হবে, এগুলা যদি শুধুমাত্র এরকম আপলোড করে দাও তাহলে কিন্তু এরকম হইতেছে না, তোমাকে অবশ্যই এফোর্ট দিতে হবে। তো এরকম ভিডিও তো জেনারেট করা যাইতেছে, বুঝতেই পারতেছো। তাছাড়াও এই যে এরকম যে ভিডিওর ইন্ট্রোতে যেরকম দেখছো যে টোটাল ক্যারেক্টারের একদম কনসিস্টেন্সি রেখে একই ক্যারেক্টার দিয়ে আমি জাস্ট ছবি আপলোড দিয়েও কিন্তু। তবে একটা জিনিস, প্রোডাক্টের বিজ্ঞাপন তৈরি করা কিন্তু অনেক সহজ হয়ে গেল সকলের জন্য, মানে একদমই সহজ। সো ইউ গেট দ্য পয়েন্ট যে তুমি এখানে তুমি যা চাইতেছো। তাহলে উইদাউট ওয়েস্টিং এনি আদার ওয়ার্ডস, লেটস গেট স্টার্টেড। ভাই এই ভিডিও বানাইতে গিয়ে খোদ জোহনে নিচের দুইটা ডিম পুরা গলা পর্যন্ত চলে এসেছে ভাই। তো এই হলো এটার প্রম্পট, যারা ইন্টারেস্টেড এখান থেকে প্রম্পট থেকে দেখে নাও, তো নিজের মতো করে এবার প্রম্পট জেনারেট করে যা ইচ্ছা সেটা বানাইতে পারো। সো ইয়া, হোপ ইউ হ্যাভ লার্নড সামথিং নিউ। আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও। পিস।